হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে 8 ডিম দিয়ে একটি বড় পুডিং বানাতে হয়। তো আমার বাসায় যেহেতু আজকে মেহমান ছিল, তাই আমি ভাবলাম যে আজকে বড় পুডিং বানাবো। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, আর শেয়ার করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। তো আমি যেহেতু নতুন, তাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর বেশি বেশি ভালোবাসা দেবেন। তো এখানে আমি 8টা ডিম একে একে ভেঙে নিচ্ছি। তারপর ভেঙে নেওয়ার পর ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিয়েছি। এই সময়টায় আমি বেশি মিক্সড করব না, কারণ আমি পরবর্তীতে ব্লেন্ড করব সব কিছু উপকরণ দিয়ে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধটা অ্যাড করব, কারণ এখানে গুঁড়ো দুধ অ্যাড করলে পুডিংয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি 250 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে এখানে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা ডিমের গন্ধটা দূর করার জন্য আর একটা ভ্যানিলা ফ্লেভার পাওয়ার জন্য। আর তারপর এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা এটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কারণ আপনারা পুডিংটা কত বড় বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা দুধ অ্যাড করতে পারেন। এখানে আমি একটু কালার করার জন্য একটু ফুড কালার ইউজ করলাম। তারপর আমি একটু ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে আমি হাফ কাপ চিনি আর 2 টেবিল স্পুন পানি দিয়ে এটা ক্যারামেল বানানোর জন্য হালকা আছে আমি চুলা ধরিয়ে দিলাম। তারপর এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে, আপনারা যে পাত্রে পুডিং বসাবেন সেই পাত্রে একটু তেল ব্রাশ করে ক্যারামেলটা ঢেলে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবেন। তারপর এখানে একটু ক্যারামেলটা শুকিয়ে আসলে ওই মিক্সটা এখানে ঢেলে দেবেন। তারপর চুলায় একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে এখানে পানি দিয়ে তারপর আমি বাটিটি বসিয়ে দেব। আর এমনভাবে পানি দিতে হবে যেন বাটিটি অর্ধেক পানিতে ডুবে থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টা। তারপর আমাদের 1.5 ঘন্টা পর এখানে নামানো হয়ে গিয়েছে। আমরা এটা চেক করার জন্য আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি যেটা ভিতরে নরম আছে কিনা। আমি একটি কাঠি দিয়েও দেখলাম। তারপর এভাবে যে পাত্রে ঢালবেন সেটা আপনি উপর করে ধরে তারপর এটা সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। তারপর সাইড থেকে হালকা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপর এটা উল্টিয়ে ফেলবেন। দেখুন আমরা কত সুন্দরভাবে এটা নামিয়ে ফেললাম। তো আপনারা এটা সাবধানে করবেন যেন ভেঙে না যায়। এই তো দেখেন আমি নামিয়ে নিলাম। এটা আমি টাওয়েল দিয়ে ধরেছি কারণ এটা বেশ গরম ছিল। তো আপনারাও হাতটা পুড়ে ফেলবেন না। এভাবে আস্তে আস্তে খুলে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। কালারটাও কত সুন্দর, মাশাআল্লাহ কালারটা এসেছে। তো এইভাবে আমি এটাকে সার্ভ করে নিলাম। আজকে এই পর্যন্তই।